আপনারা অবশ্যই জানেন ইসলামী ব্যাংক সৃষ্টি হয়েছে কাদেরকে দিয়ে। সেই 83 সালে থেকে এই পর্যন্ত যারা ছাত্র জীবন থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এ আনত দিয়ে দিয়ে যারা অর্থনৈতিকভাবে কোনো প্রকার যাদের কেলেঙ্কারি নাই দায়িত্বশীলদের কাছে, এবং যারা ছিল ওই যে অর্থের যারা দায়িত্ব পালন করে, কি যেন ওদের নাম, হ্যাঁ অর্থ সম্পাদক, অর্থ সম্পাদকের কাছে জবাবদিহিতামূলকভাবে যেসব ছাত্ররা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল হিসাব নিকাশ দেওয়ার ক্ষেত্রে, কোনো তাসরুফ নাই, 10 টাকা থেকে 100 টাকা ইয়ানত নিয়ে পাই টু পাই হিসাব দিতে পারে, এই সততার মানদণ্ডে যারা উন্নীত হয়েছে, এই সব নামাজি দিনদার সৎ মানুষের মাধ্যমে 83 সাল থেকে ইসলামী ব্যাংক অদ্যবধি সৎ মানুষের মাধ্যমে সৃষ্টি হয়েছে। এখানে কোনো চোর নাই, ডাকাত নাই। আপনারা জানেন আরস্ত খান যখন ইসলামী ব্যাংকের দায়িত্ব পেয়েছিল, সে এখানে ঢুকে একটা কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এক জায়গায় এতগুলো সৎ মানুষ দায়িত্ব পালন করে সততার সাথে, এটা আমি ইসলামী ব্যাংকে দায়িত্ব না পারলে কোনোদিন আজ করতে পারতাম না, ঠিক কিনা বলে? তাহলে যেখানে তাদের নিয়োগ করা, আগের সরকার নিয়োগ করা, আরস্ত খান এরকম সৎ একটা সার্টিফিকেট দিয়ে গিয়েছে। সুতরাং এখানে ইসলামী ব্যাংক নতুন করে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো ব্যক্তি এখানে আসে, এবং ওই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু অনেকগুলো ক্লেম আছে না নাই? অর্থ পাচারের ব্যাপারে তার যে দোষর, ওই যে আসালামের দোষর খুরশিদ আলম, তার জীবনটাও ঘেটে ঘেটে দেখেন, সেখানেও তার অর্থ কেলেঙ্কারির পেছনে নিশ্চয়ই তার একটা কলঙ্কিত দাগ রয়েছে। এমন কোনো ব্যক্তি এসে ইসলামী ব্যাংকের এমন দায় ঠেকা পড়ে নাই, হাওলাত করা লোক এনে ইসলামী ব্যাংক চালাতে হবে। ইসলামী ব্যাংকের সাধারণ একটা অফিসারকেও যদি উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়োগ করে, সুচারুভাবে ইসলামী ব্যাংক যেমন চলছে তেমনই চলবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এমনভাবে ইসলামী ব্যাংককে সেট আপ দেওয়া হয়েছে আমানতদারি, দিনদারি, পরেজগারের মাধ্যমে।